আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হিকমত। সূরা জুমুয়ায় আল্লাহ তাআলা বলেন, তিনি উম্মীদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যে তাদের কাছে তেলাওয়াত করে তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করে এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমত। যদিও ইতিপূর্বে তারা স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। এই আয়াতে কিতাব ওয়াল হিকমাতা বলতে কুরআন এবং হাদিস বুঝে থাকি। আসলে কিন্তু এই শব্দ দুইটি দ্বারা শুধু কুরআনকেই বোঝানো হয়েছে, যার প্রমাণ হিসাবে সূরা আম্বিয়ায় 48 নং আয়াতে ওয়াও অক্ষরটি ব্যবহৃত করেছেন। হিকমত বলতে যে কুরআনকেই বুঝিয়েছেন তার প্রমাণ সূরা ইয়াসিন এবং সূরা লুকমানে পাওয়া যায়। এখন আমরা দেখি এই হিকমতগুলা কি কি। মহান আল্লাহ হিকমতের তাফসীর করেছেন নিম্নরূপভাবে: হত্যার প্রতিশোধের ব্যাপারে সীমা লঙ্ঘন করা যাবে না, বিনা অপরাধে কাউকে হত্যা করা যাবে না, আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, অভাব অনটনে কখনো ভয় পাওয়া যাবে না, আয় রোজগার সম্পর্কে হতাশ হওয়া যাবে না, কেননা তা সম্পূর্ণ আল্লাহর এখতিয়ার। আল্লাহর সাথে অপর কোনো ইলাহ নির্ধারণ করো না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, পিতামাতার সাথে সদাচরণ করবে, তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সম্মানজনক কথা বলো। পিতামাতার জন্য নম্রতায়, মমতায়, বিনয়ের ডানা নত করে দিতে হবে। পিতামাতার জন্য দোয়া করতে হবে, সৎকর্মশীল হতে হবে। আত্মীয় স্বজন, মিসকিন এবং মুসাফিরকে হক দিতে হবে। কোনোভাবেই অপচয় করা যাবে না। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া। মাপে পরিপূর্ণ দাও। ইয়াতীমদের সম্পদের কাছেও যেও না, সৎ উদ্দেশ্য ছাড়া। অঙ্গীকার পূর্ণ করো। এইগুলি সেই হিকমত ভুক্ত যা তোমার রব তোমার নিকট ওহীরূপে পাঠিয়েছেন। এগুলোর বাইরে অর্থাৎ হাদিস অনুসরণকারীদেরকে মহান আল্লাহ সূরা লুকমানের 6 নং আয়াতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আর মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞ লোকদের আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য লাহওয়াল হাদিস ক্রয় করে এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। ওদের জন্যই রয়েছে অবমাননাকর শাস্তি।